বন্ধুরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা বিশেষ আপডেট, আর আপনারা যদি এই আপডেটটা করতে পারেন তাহলে হয়তো আপনারা টাকাটা একটু তাড়াতাড়ি পেতে পারেন। যে আপডেটটার কথা আমি বলবো এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয়, ভিডিও স্টার্টিংয়েই বলে দিচ্ছি এটা একটা আনঅফিসিয়াল আপডেট। কিন্তু অনেকেই আমাদের এখানে এই আপডেটটি করছে, মানে এই যে কাজটি, এই দুটি কাজ, এই কাজগুলি ফলো করছেন এবং তারা বলছেন যে এই প্রক্রিয়া ফলো করলে নাকি টাকা খুব শীঘ্রই ব্যাংকে ঢুকে যাবে। তো এই প্রক্রিয়াগুলো কি আমি ডিটেলস আপনাদের বলে দিই। আপনারা যদি আজকের ডেটে অর্থাৎ 18 জুন এই ভিডিওটা দেখছেন তাহলে খুব শীঘ্রই বাড়ির কাছেই এই কাজটা করে ফেলতে পারবেন। কিন্তু আপনারা যদি 19-20 বা এর পরেও ভিডিওটা দেখছেন তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন, বাস বাড়ি থেকে একটু দূরে যেতে হবে। সো যদি আজকে দেখছেন তাহলে কিন্তু আপনি খুবই লাকি। সো এবার বলে দিই কাজটা কি। তো দেখুন, যে দুটি কাজ রয়েছে, যে দুটি প্রসেস সবাই ফলো করছে, সেই দুটির মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো যে আপনারা যখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তখন আপনারা যে একটা নাম্বার পেয়েছিলেন, সেই সেই নাম্বারের যে পেজটা সেটাকে প্রিন্ট আউট করে অনেকে কিন্তু এখন যে জনকল্যাণ শিবিরগুলো হচ্ছে সেখানে, যেটা অবশ্যই আমাদের এখানে কিন্তু 18 জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, 15, 16, 17 ছিল, সেখান থেকে কিন্তু 18 জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার যারা হয়তো আপনাদের ওখানেও সেম হবে, আমি জানি না আপনাদের কি ওখানে, মানে আপনি যেখান থেকে ভিডিও দেখছেন সেখানে ডেটটা বেড়েছে না বাড়েনি এই কোনো আপডেটও আমার কাছে এখন নেই, কিন্তু আমাদের এখানে বেড়ে গেছে এটা আমি জানি। সো এবার এই যে আজকের ডেটটা রয়েছে এখানে কিন্তু অনেকে কি করছেন, সেই যে নাম্বারটা ওই পেজটার একটা প্রিন্ট আউট বের করছেন, যেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি। এই পেজটার একটা প্রিন্ট আউট বের করে তারা কি করছেন, তারা কিন্তু এই যে জনসেবা কেন্দ্র ওখানে গিয়ে জমা করে আসছেন। এইটা হলো মানে প্রথম একটা পদক্ষেপ যে তারা অনলাইনে ফিল আপ করেছেন। এর জন্য একটা অফলাইন হার্ড কপি কিন্তু সবাই রাখতে চাইছেন, যে হ্যাঁ আমরা ফিল আপ করেছি এবং গভর্নমেন্টের কাছে এটা যাওয়া উচিত, এটা গভর্নমেন্টের জানা উচিত যে হ্যাঁ আমরা এটা ফিল আপ করেছি। এছাড়াও যে আরেকটা কাজ রয়েছে যেটা, আচ্ছা আজকে আরেকটা জিনিস বলে দিই, যদি আপনারা 18 জুন এই ভিডিওটা দেখছেন তাহলে আপনারা অবশ্যই এই জনকল্যাণ শিবিরে এই জিনিসগুলো জমা করে দিতে পারেন, বা যদি আপনি এর পরে দেখছেন তাহলে কিন্তু আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেখানেও কিন্তু এই কাজটা করতে পারেন। তো দেখুন এখানে যে প্রসেসটা হচ্ছে, প্রথম যে প্রসেস সেটা হলো এই নাম্বারটাকে হার্ড কপি বানিয়ে জমা করে দেওয়া, এবং যে দ্বিতীয় প্রসেসটা রয়েছে সেটা হলো অনেকেই কি করছেন, যারা অনলাইনে ফর্ম ফিল আপ অলরেডি করেছেন তারা কিন্তু এই শিবিরে অফলাইনে ফর্ম ফিল আপটাও করে নিচ্ছেন। এর ফলে কি হবে, তারা বলছেন যে যদি গভর্নমেন্ট আগামী দিনে এমন কোনো নিয়ম বের করলো যে আগে অফলাইনগুলো দেওয়া হবে, সো সেক্ষেত্রে কিন্তু আপনারা ওখান থেকেও চান্স পেতে পারেন, বা যদি নিয়ম করলো যে আগে অনলাইনে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে চান্স পেতে পারেন। সো এই যে একটা পসিবিলিটি রয়েছে, এই যে একটা আশা রয়েছে, এই আশা নিয়ে কিন্তু সবাই এই কাজগুলো করছে। তাই ভাবলাম আপনাদের জানিয়ে দিই একবার, যদি আপনারা চান, যদি আপনাদের মনে হয় তাহলে কিন্তু আপনারাও এই কাজটি করতে পারেন। এই আশাটা মনে রেখে একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কি হচ্ছে, যদি ভালো হলো তো ভালো, যদি না হলো তো সেম তেমনিতেও রয়েছে, সেক্ষেত্রে কোনো প্রবলেমই নেই। সো এগেন আমি কিন্তু বলে দিই যে আপডেটটা একদমই আনঅফিসিয়াল, সরকারের কোনো তরফ থেকে, মানে সরকারের কোনো সূত্রে কিন্তু আমি এই আপডেটটা পাইনি, সবাই আমাদের এখানে করছে তাই আপনাদের জানিয়ে দিলাম। এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটাকে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন, আর যদি ফেসবুকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নিন। আর আগামী আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে জয়েন করে রাখুন, লিংক ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। যদি আপনি ইউটিউবে দেখছেন ডেসক্রিপশন বক্স থেকে জয়েন করে নিন, যদি আপনি ফেসবুকে দেখছেন কাইন্ডলি ইউটিউবে এসে আরিন স্মার্ট টিপস V3 আমাদের চ্যানেলের যে নাম রয়েছে সেটা সার্চ করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিন। যে কোনো আপডেট সবচেয়ে প্রথমে আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।